নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। যজ্ঞানমত্তং ভবনং দয়ালু সুলাগয়নৎপকরৎ প্রমত্তং সপ্রেম সম্পদ সুদয়াদ্ভুতেহং শ্রীকৃষ্ণ চৈতন্য মম প্রপদ্যেম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চন্দ্র বিজয়তে তমম। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা চতুর্বিংশ পরিচ্ছেদ আত্মারাম শ্লোকের ব্যাখ্যা আমাদের আলোচ্য বিষয়। শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামীকে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা শুনিয়েছেন। অপূর্ব শাস্ত্রীয় প্রমাণ পারিপাট্য দ্বারা তিনি যে ব্যাখ্যা করেছেন তা অতুলনীয়। গতকাল আমরা ইত্যম্ভূত গুণ শব্দের অর্থ আলোচনা করেছিলাম। গুণ শব্দে কৃষ্ণের অনন্ত গুণ। মহাপ্রভু বলেছেন গুণ শব্দের অর্থ কৃষ্ণের গুণ অনন্তম, সচ্চিদ রূপে গুণে সর্বপূর্ণানন্দ, ঐশ্বর্য মাধুর্য কারুণ্যের স্বরূপ পূর্ণতা, ভক্ত বাৎসল্য আত্ম পর্যন্ত বদান্যতা। আমরা এই বিষয়ে কিছু আলোচনা করেছিলাম। সনকাদির মন সৌরভী গুণে আকৃষ্ট হয়েছিল, সুখদেবের মন লীলার শ্রবণে হরণ হয়েছে, শ্রীঅঙ্গ রূপে গোপীদের মন হরণ হয়েছিল, রূপগুণে রুক্মিণাদির মন আকর্ষিত হয়েছিল। এই পর্যন্ত আমরা গতকাল আলোচনা করিয়াছিলাম। বংশীগীতে হরে কৃষ্ণ লক্ষ্মাদির মন, যজ্ঞভাবে জগতে যত যুবতীর গণ। বংশীধ্বনি দ্বারা তিনি বৈকুণ্ঠ স্থিতা লক্ষ্মী আদি ভগবত অবতার প্রেয়সীগণকেও আকর্ষণ করেন। কেবল নারায়ণের পত্নী লক্ষ্মীকে আকর্ষণ করে এমনটি নয়, লক্ষ্মী আদি অর্থাৎ এর আগে বলেছেন লক্ষ্মী আদি নারীগণের করে আকর্ষণ, লক্ষ্মী কান্তাদি অবতারের হরে মন। কৃষ্ণ স্বরূপটি এমনই স্বরূপ, তার যত অবতার সেই অবতারদের মনও কৃষ্ণ স্বরূপে আকৃষ্ট হয়।
অবতারের পত্নীগণের মন কৃষ্ণে আকৃষ্ট হয়। অতএব বললেন বংশীগীতে হরে কৃষ্ণ লক্ষ্মাদির মন। লক্ষ্মী আদি যত ভগবত প্রিয়া আছেন বৈকুণ্ঠ ধামে, সকলের চিত্তকে আকর্ষণ করেন কৃষ্ণ। আবার এই যোগ্যভাবে এই জগতের যত যুবতী সমাজ আছে তাদেরকেও আকর্ষণ করেন, কারণ কাস্ত্রাঙ্গতে এ সংসারে এমন কোন সত্যি রমণী আছেন যে কৃষ্ণের রূপে গুণে চরিত্রে আকৃষ্ট না হয়ে থাকেন। কৃষ্ণকে দর্শন করে সকলেরই মন আকৃষ্ট হয়। মথুরা থেকে নন্দগ্রাম থেকে কৃষ্ণ যখন মথুরার পথে চলেছিলেন, মথুরা সুন্দরীদের চিত্ত তাতে আকৃষ্ট হয়ে গেল, যুবতীগণের মন আকৃষ্ট হইল। কৃষ্ণ যখন যেখানে গিয়েছেন সেখানেই যারা ছিলেন তারা সকলেই কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছেন। তার আকৃষ্টির অনেক কারণ। কেউ অপূর্ব রূপ, অপূর্ব গুণ, অপূর্ব লীলাবিলাস, আবার বংশীধ্বনি সর্বাকর্ষক। যেখানে দূত প্রেরণ করতে পারেন না সেখানে বংশীকে পাঠিয়ে দেন, বংশীর ধ্বনি দূতি হয়ে লক্ষ্মী আদি সমস্ত অবতারের মনকে হরণ করে। প্রমাণ ভাগবতে বলেছেন, কস্যানুভাবস্য দেব বিদ্মহিম তবাঙ্গিরেণু স্পর্শাধিকারো যদ্বঞ্চয়া শ্রী ললনাচরোত্তপং বিহায় কামন সুচিরং ধৃতব্রতাঃ। হে দেব, কি পুণ্যে যে কালিও আপনার এই চরণ রেণু স্পর্শাধিকার প্রাপ্ত হইল আমরা বুঝতে পারি না। আপনার ওই চরণ প্রাপ্তির জন্য ললনাথ শিরোমণি শ্রী লক্ষ্মী দেবী সমস্ত কামভোগ পরিত্যাগ করিয়া ব্রত ধারণ পূর্বক তপস্যা করিয়াছিলেন, কিন্তু তা প্রাপ্ত হন না। কি পুণ্যে কালিও পাই পদরেন তব বুঝিতে না পারি কৃষ্ণ কৃপার সম্ভব। যা লাগি লক্ষ্মী দেবী তপ আচরিল ধৃতব্রতা বহুকাল কামাদি ছাড়িল। এ বাক্যে বলছেন কৃষ্ণের আকৃষ্টির কারণ। লক্ষ্মী যে কৃষ্ণরূপে আকৃষ্ট হয়েছেন, কালির প্রতি কৃষ্ণের চরণ স্পর্শের ব্যবস্থা নিয়ে এই শ্লোক স্তুতিত করেছেন। আর ভাগবতেই আবার বলেছেন, কস্ত্রঙ্গতে কলপদামৃত বেণুগীতম সম্ময়িতার্য চরিতন্য চলে ত্রিলক্ষ্যম ত্রৈলোক্য শোভাগমিদঞ্চ নিরীক্ষ রূপং যদ্গোদ্দিজদ্রুম মৃগাঃ পুলকন্ন বিপ্রন। হে কৃষ্ণ, তোমার কলপদামৃত বেণুগীত দ্বারা সম্মোহিত হইয়া তিলকের মধ্যে কোন স্ত্রী আর্যোচ্চরিত হইতে বিচলিত না হয়? ত্রিলোকের সৌভাগ্যস্বরূপ তোমার ওই রূপ দেখিয়া গো সকল, পক্ষী সকল, দুর্ম বৃক্ষলতা সকল, মৃগ সকল পলক ধারণ করিয়া থাকে।
অতএব যোগ্যভাবে জগতে যত যুবতীর গণ এদেরকে আকর্ষণ করেন। কেবল কি যুবতীগণকে আকর্ষণ করেন, অন্যকে কি আকর্ষণ করেন না? বলছেন গুরুতুল্য স্ত্রীগণের বাৎসল্যে আকর্ষণ, দাস্য সখ্যাদিভাবে পুরুষাদিগণ। যারা গুরুতুল্য স্ত্রী, বাৎসল্য রসে তাদের চিত্তহরণ হয়, আকর্ষণ হয়। কৃষ্ণ তাদের চিত্তকে আকর্ষণ করেন বাৎসল্য রসে। দাস্যভাবে সখ্যভাবে তিনি পুরুষাদিকে আকর্ষণ করেন। সুবলাদি এদের চিত্ত আকর্ষণ হয় কিসে? সখ্যভাবে। রক্ত পত্রকাদি চিত্ত আকর্ষণ হয় বাৎসল্য দাস্যভাবে। কেবল এদের চিত্ত ভরা নয় এমনটি নয়, তো হয়। আরো বলছেন পক্ষী মৃগ বৃক্ষলতাম চেতনা চেতন প্রেমে মত্ত করি আকর্ষয়ী কৃষ্ণ গুণ। ইত্যম্বত গুণ, গুণের পরিচয় দিচ্ছে। পক্ষী মৃগ বৃক্ষ লতা স্থাবর জঙ্গম চেতনা চেতন যারা, তারা সবই প্রেমে মত্ত হয়। তাহলে অচেতন কি করে মত্ত হয়? তাও বলেছেন পর্বত। অচেতন বলতে আমরা যদি পর্বতকে প্রেমের মত্ত দেখেছি যে কৃষ্ণের চরণের স্পর্শে গোবর্ধন গলে গেছে। পদে আছে হন্তয়া মধ্যবলা হৃদাস গজু যদ রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমদ মানং তনতি সগগণস্তজ্জন বাণীয় সুধা বসকুন্দর কন্দমূলই। হন্ত, হন্ত হচ্ছে খেদে, বিস্ময়ে, বিষাদে। হন্ত শব্দ খেদ অর্থে, বিস্ময় অর্থে ব্যবহৃত হয়। খেদ করে বলছেন শ্রীমতী রাধারানী। অথবা বিস্ময় বলছেন। এই গোবর্ধন হরিদাসদের মধ্যে শ্রেষ্ঠ, যেহেতু রামকৃষ্ণের চরণ স্পর্শে আনন্দিত হইয়া গোগণের সহিত, গোপালগণের সহিত রামকৃষ্ণকে সমাদর করছে। বলবার জন্য পাথর, বিশ্রামের জন্য পর্বত গুহা, ভোজনের জন্য ফল, পানের জন্য মানসগঙ্গাদি জল, পক্ষীর কুজনে স্তুতি, বৃক্ষের পল্লবে বিজন করে চলেছে। তৃণাং করে পাদ্যদার করছে। কি আনন্দ! প্রস্তারক ও ভগবত চরণের স্পর্শে বিগলিত হৃদয় হয়েছে। আমি মনে করি এই গোবর্ধন হরিদাস শ্রেষ্ঠ। আবার এর ধর্ম সুন্দর। সেবক দুই প্রকার, বীর সেবক, ধীর সেবক। ভক্ত দুই প্রকার, বীর ভক্ত, ধীর ভক্ত। বীর ভক্ত হনুমান, যে রাম ছাড়া কাকু প্রণাম করে না, অন্যকে যোগ্যভাবে সম্মানও করে না। শাস্ত্রে দেখিয়েছেন হনুমানই বীর ভক্ত। যুধিষ্ঠিরাদিকে তো প্রণামই করেন,
কেবল রামকেই প্রণাম করেন, অন্য অবতারের প্রতি তার শ্রদ্ধা নাই। কিন্তু এই বীর ভক্তগণ কখনো কখনো ভগবত চরণে বা বৈষ্ণব চরণে অপরাধ করিয়া থাকেন। নিজ অপেক্ষা কোনো শ্রেষ্ঠ ভক্তকেও সম্মান করে না। এই হনুমানের ভাব নিয়েছে মুসলিমগণ। আর ধীর ভক্ত যিনি ভগবানের সহিত যোগ্যভাবে তার ভক্তগণকে অন্যান্য জীবকে সম্মান করেন যোগ্যভাবে। সেই জন্য বলা হলো দাসরক্ষাধীর ভক্তগণ বীর ভক্ত হলে হবে না, ধীর ভক্ত হলে সে যোগ্যভাবে সকলকেই সম্মান করবে। অতএব দাস সখাদি সকলের চিত্ত আকর্ষণ করে কৃষ্ণ, প্রেমে মত্ত হয়ে যাচ্ছে। গোবর্ধন প্রসঙ্গে তো বলছি যে তিনি ধীর ভক্ত। কেন? তিনি রামকৃষ্ণকে তো সেবা দিচ্ছেনই, আর তার সঙ্গে যারা গোচারণ করছে সখাগণীকেও যোগ্যভাবে সেবা দিচ্ছেন। গাভী বৎসদীদের জন্য তৃণ জলাদির ব্যবস্থা করছেন। এই জন্য গোবর্ধন হলেন ধীর ভক্ত, আর ধীর ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ। রাধারানীর উক্তি, অতিস্তুতি নয়, তিনি বিচার করেই কথাটা বলেছেন। কৃষ্ণের পদস্পর্শে পৃথিবী দেবী বৃন্দাবন ভূমি স্বাধীনবর্তিকা নায়িকার ভাব প্রাপ্ত হয়। কৃষ্ণেরই চরণ স্পর্শে বৃক্ষলতাদি অপূর্ব ভাব শোভা প্রাপ্ত হয়। কৃষ্ণের চরণের স্পর্শে পর্বতাদি বিগলিত হয়, প্রেমেরই লক্ষণ, স্নেহের লক্ষণ। স্নেহে চিত্ত বিগলিত হয়, প্রেমেও চিত্ত বিগলিত হয়। প্রেম তিন প্রকার: মন্দ প্রেম, মধ্য প্রেম, মন্দ্র প্রেম, পৌঢ় প্রেম। যে প্রেমে কৃষ্ণ বিচ্ছেদ সহ্য হয় না সেই প্রেম পৌঢ় প্রেম। অতি কষ্টে বিচ্ছেদ সহ্য হয় যে প্রেমে সেই প্রেম মধ্য প্রেম। আর যে প্রেমে কখনো কখনো কৃষ্ণ বিস্মৃতি হয়ে যায় সেটা মন্দ প্রেম। তিন প্রকার প্রেমের লক্ষণ জানিয়েছেন। স্নেহের লক্ষণ তিন প্রকার: স্মরণে যে স্নেহের হৃদয় চিত্ত বিগলন হয় সেই স্নেহ বাৎসল্য উত্তম। দর্শনে যে বিগলন হয় সেই স্নেহ মধ্যম। আর স্পর্শে চিত্তের যে বিগলন ভাব তাই হল কনিষ্ঠ স্নেহ। আমরা গোবর্ধন পর্বতকে কি বলবো? বংশীধ্বনি শুনেই কিন্তু গোবর্ধন পর্বত গলে গেছে, চরণ স্পর্শ গলেছে, বিগলিত হয়েছে। তার মানেই তার ভিতরে স্নেহ চিত্ত দ্রবীভূত হয়ে গেছে। কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণে, কৃষ্ণের দর্শনে, কৃষ্ণ যখন সেখানে বসেন তখন কমল বিস্তরার মতো হয়ে যান। গোবর্ধন তখন আর পর্বত রূপে থাকেন না, পাথর ভাবে থাকেন না। পর্বতে পর্বতে যখন ঘোরেন তখন তার চরণ পড়ে, সেই সময় কি তিনি কঠিন ভাবে থাকতে পারেন? না,
তার চরণটা তিনি বিগলিত হৃদয়ে ধারণ করেন। এই পর্যন্ত হলো গুণের কথা। তার গুণে পশু পক্ষী কীট পতঙ্গ আদি বৃক্ষলতা চেতনাচেতন সকলেই আকর্ষিত হয়। সর্বরসের ভক্তগণ তাতে আকৃষ্ট হয়, সর্ব অবতার আকৃষ্ট হয়, সর্ব অবতারের প্রেয়সীগণ আকৃষ্ট হয়। মনুষ্য নয় যারা, তারাও পর্যন্ত আকৃষ্ট হয়। দেবীগণ, গন্ধর্বীগণ, 8 প্রকার যে দেবস্বর্গ, তারা সব আকৃষ্ট হয়। এবার আসলো স্থাবর প্রাণী যারা, তারাও আকৃষ্ট হয়। মৃগাদি খ্রিস্টের রূপে আকৃষ্ট হয়। সম্বন্ধ না থাকলেও আকৃষ্ট হয়। যেমন কৃষ্ণ যখন মথুরায় যাচ্ছেন, প্রতিমধ্যে মালির মেয়েরা তারা দেখি কি সুন্দর রূপ, ওই নাকি সখী শ্যাম যার নাম শুনে গোকুল কিশোরী ছেড়েছিল ধর্মধাম। দেখো, তারাও আকৃষ্ট হয়ে গেছে। তাদের সম্বন্ধ নেই, দেখেছে দেখেই আকৃষ্ট হয়েছে। তারা মালি জাতি, কৃষ্ণকে হয়তো ক্ষত্রিয় বা বৈশ্য ধরলেও তাদের প্রতি আকৃষ্ট হওয়া উচিত না, কিন্তু আকৃষ্ট হয়েছে। জাততন্ত্রে আকৃষ্টি ভালো নয়, কিন্তু কৃষ্ণরূপে আকৃষ্টি এটা খুব ধন্যতার বিষয়। শ্রীমান মহাপ্রভু অপূর্ব ব্যাখ্যা দিলেন গুণের। ইত্যম্বত গুণ, হরি কি ব্যাখ্যা দিচ্ছেন শুনব। হরি শব্দে নানার্থ, 2 মুখ্যতম, সর্বই অমঙ্গল হরে, প্রেম দিয়া হরে মনম। হরনাথ হরি কি হরণ করেন? সকল প্রকার অমঙ্গল। অমঙ্গল কি বস্তু? পাপ, তাপ, দারিদ্র, অনর্থ, এগুলো সব অমঙ্গল বাচ্য, যা হইতে জীবের মাঙ্গল্য নষ্ট হয়, দুঃখ হয়, সেটা হচ্ছে অমঙ্গল স্বরূপ। অনেক প্রকারের হরি শব্দের অর্থ শাস্ত্রে করেছে, করিলেও 2টি মুখ্য। প্রথম, সর্বমঙ্গল হরণ করে। দ্বিতীয়, প্রেম দিয়া মন হরণ করেন। এই কাজটা কিন্তু সকলের কাজ না। যদি নারায়ণকে হরি বলা হয়, রামাদিকে হরি বলা হয়, এই কাজ সকলেই সম্পাদন করতে পারবে না। সর্বমঙ্গল অমঙ্গল হরণ করতে পারে ঠিক অনেকেই, কিন্তু প্রেম দিয়া মন হরণ করার ক্ষমতা সব অবতারের নাই। অতএব হরি শব্দে একমাত্র কৃষ্ণকেই বুঝিয়েছেন চৈতন্যদেব। শ্রীমদ্ ভাগবতের এই তাৎপর্য। জয়ছে তৈছে জয়ী কই করে স্মরণ, সারিবিধ তাপ তার করে সংহরণ। যে কোনো উপায়ে যেমন তেমন ভাবে স্মরণ করলেই 4 প্রকারের তাপ নষ্ট হয়। অর্থাৎ 4 প্রকারের তাপই হলো 4 প্রকারের পাপ। পাপ থেকে তাপের উদয় হয়। পাতক, উরুপাতক, মহাপাতক, অতিপাতক, এই 4 প্রকারের তাপ নষ্ট হয়। এই পাপ থেকেই তাপের উদয় হয়।
অশেষ অবহরণং বিদু, ভাগবতী বলেছেন ভগবানের নাম কীর্তন করিলে অশেষ পাপ নষ্ট হয়, অমঙ্গল হরণ হয়। পাপই অমঙ্গল বাচ্চ, অনর্থই অমঙ্গল বাচ্চ। প্রমাণ দিচ্ছেন কৃষ্ণের বাক্য, যথাগ্নি সমিদ্যাচির করোত্যেদাংচি ভস্মসাৎ তথা মদ্বিষয়া ভক্তি রুদ্ধ বৈনাংচি কৃতেস্নসম। হে উদ্ধব, অগ্নি যেরূপ কাষ্ঠকে ভস্মসাৎ করিয়া থাকে, মদ বিষয়ক ভক্তি তদ্রূপ জীবের যাবতীয় পাপ তৎক্ষণাৎ নাশ করে। শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ স্কন্ধে বলেছেন, সর্বপ্রকারের পাপে পাপী হয়েও কোনো ব্যক্তি যদি কোনো প্রসঙ্গে হরি শব্দ উচ্চারণ করে, তাহলে ভগবান তার দিকে ধ্যান দেন। নামটা উচ্চারণ করেছে, যত বিষ্ণু তদ বিষয়ামতি, ভগবানের চিন্তা হয় ব্যক্তি আমার নাম করেছে, আমি তার কি উপকার করতে পারি, এই বিচার নিয়ে তিনি তার উপকারে যত্নবান হন। ষষ্ঠ স্কন্ধে বিষ্ণুদূতগণ বলেছেন। তাহলে চিন্তা করুন, শরণাগতের প্রতি সেব্যের কি লক্ষণ, কি ভাব থাকা উচিত তা জানাচ্ছেন। সেব্য সেবক সম্বন্ধ নাই, তথাপি যদি কেউ হরি এই শব্দটি উচ্চারণ করে, তাহলে সে মোক্ষধামে সমস্ত পাপ মুক্ত হয়ে মোক্ষধামে যেতে পারে, এ কথাও জানিয়েছেন। হরিরিত্যাক্ষরোদয়ম সক্রিয়ুচ্চারিতং যেন হরিরিত্যাক্ষরোদয়ম বদ্ধ পরিকরস্তেন মোক্ষাই গমনং প্রতি। হরি এই দুটি অক্ষর যদি কেউ উচ্চারণ করে, তাহলে সেই মোক্ষধামে যাওয়ার জন্য বদ্ধপরিকর হয়, অর্থাৎ কনফার্ম টিকিট প্রাপ্ত হয়ে যায়। কোথাও যেতে গেলে যেমন কনফার্ম টিকিট হলে সে নিশ্চিন্তে চলতে পারে, হরি নাম উচ্চারণ করলে মুক্তিপদে যাওয়ার জন্য সে নিশ্চিত হয়। সকলেই জানেন, সকলেই দৃষ্ট বিষয়, যেখানে আগুন লাগে, যে কাজটে আগুন লাগে সেই কাজটাই ভস্মসাৎ করে দেয়। হরিভক্তি এমনই যে এই হরিভক্তির অনুষ্ঠান হলেই সকল প্রকারের পাপ ধ্বংস হয়। তবে করে ভক্তিবাদক কর্ম বিদ্যানাশ, শ্রবণাদ্যের ফল প্রেমা কর এ প্রকাশ। নিজ গুণে তবে ঘরে দেখেন্দ্রিয় মন, ওইছে দয়ালু কৃষ্ণ ওইছে তার গুণ। ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেও জানিও জীবের এক অজ্ঞানতম ধর্ম। এর চৈতন্যের শিক্ষা। চৈতন্যদেব ছাড়া আর কোনোদিন কেউ এই কথা বলেনি যে ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম, ঠিক, আবার শুভ কর্ম বাধা দেয়।
চৈতন্যদেব বলেছেন এটা কি অজ্ঞানতম ধর্ম। যে ধর্ম হরিভক্তির বাধা দেয় সেই ধর্ম অজ্ঞানতম ধর্ম। দয়া একটি ধর্ম, কিন্তু হরিভক্তির বাধা দিলে সেটা অজ্ঞানতম ধর্মে পরিণত হয়। প্রমাণ হয়েছে ভরত চরিত্রে। হরিভক্তি বাধা হয়েছে না, হরিণ শিশুর প্রতি দয়া করতে গিয়ে তার ধর্মের হানি হয়েছে, ধর্ম থেকে চ্যুতি হয়েছে, মহাদোষ। ওটাকে অজ্ঞানতম ধর্ম বলতে হবে। হরিভক্তি বাদ দিয়ে দয়া না, হরিভক্তির সহিত দয়া, হরির সম্বন্ধে দয়া। হরিভক্তি হরিকে বাদ দিয়ে নয়। সংসারী লোক যেমন ধর্মহানি হবে তখন স্বামীর সম্বন্ধে অন্য সকলে মান্য, স্বামীকে বাদ দিয়ে নয়। স্বামীকে বাদ দিলে নারীর আবার মান্য কি হয়? যে স্বামীর ঘরে করে না, শ্বশুর বা দেবরের সঙ্গে তার কি সম্বন্ধ হতে পারে? কি সম্বন্ধ রাখা উচিত কি তার, যার স্বামীর সঙ্গে সম্বন্ধ নেই? অত্যদ্রুপ হরির সঙ্গে যদি সম্বন্ধ না থাকে, হরি ভজনের যদি ভজনে শৈতল্য উপস্থিত হয়, তাহলে বুঝতে হবে সেটা অজ্ঞানতম ধর্ম। সে দয়া মানুষকে অধঃপাতিত করে। এই জন্য গোস্বামী টিকায় লিখেছেন, বলে আমাদের বিশ্বনাথ ঠাকুর, দয়ামপি ত্বজেত ভক্তিবাদিনী। ভক্তিবাদিনী যে দয়া, তাকেও পরিত্যাগ করিবে। ভক্তির বাধক যে কর্ম, অবিদ্যা তো নাশ করেই, অবিদ্যা তো ভক্তি বাধা দেয়। আবার শ্রবণাদির ফল যে প্রেম, তাও উদয় করায়। হরি শব্দের এই অর্থ, হরি প্রেম উদয় করিয়ে ছাড়ে। এতটুকু মাত্র হরিনামের অর্থ নয়। তার বলছেন নিজে গুণে করে হরের দেহেন্দ্রিয় মন, দেহ ইন্দ্রিয় মন আদি সব নিজ গুণে হরণ করে। কৃষ্ণ হয়েছে দয়ালু এবং ওই প্রকার তার গুণ। এতটুকু বলেই চৈতন্যদেব নিরস্ত হলেন না। তারপরে বলছেন, চারি পুরুষার্থ ছাড়াই হরে সবার মন, হরি শব্দের এই মুখ্য কইলু লক্ষণ। চারি পুরুষার্থ ছাড়িয়ে দেয়। কৃষ্ণ ভক্তিমান ব্যক্তির মধ্যে পুরুষার্থের বড়াই থাকে না। ধর্ম অর্থ কাম মোক্ষ, কৃষ্ণের গুণ, মানুষের ধর্ম, সাধারণ বর্ণ ধর্মের প্রবৃত্তি, অর্থের লালসা, ইন্দ্রিয় তর্পণ এবং মোক্ষগতিকে পর্যন্ত তিরস্কৃত করে দেয়, এগুলো ছাড়িয়ে দেয়। এর প্রমাণ পাবো পরে পরেই মহাপ্রভু প্রমাণ দিয়ে শোনাবেন। অতএব হরি শব্দের মুখ্য অর্থ এরকম ব্যাখ্যা করলেন। বাহ! আর দুটো পদ আছে, চ এবং অপি। এই দুটি হচ্ছে অব্যয় পদ। চ শব্দ ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, অপি শব্দও ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। তথাপি চকারের কয়েক মুখ্য অর্থ সাত, অপি শব্দের মুখ্য অর্থ সাত বিখ্যাতম। বিশ্বকোষে বলেছেন,
চান্নচয়ে সমাহারে অনন্যার্থে চ সমুচ্চয়ে যত্নান্তরে তথা পাদ পূরণে অবধারণে। অন্যাচয়ে অর্থাৎ অনুগম্য পদার্থ সমূহে, সমাহারে, অনন্যার্থে, সমুচ্চয়ার্থে, যত্নান্তরে চ, পাদপূরণে চ, যেমন প্রিয়ায় কেশবস্য চ, ওখানে পদপূরণ করতে হবে, 8টি অক্ষর থাকা দরকার। কেশবস্য চ, প্রিয়ায় কেশবস্য চ, চ পদপূরণে, যেমন কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ, চ শব্দ এখানে পদপূরণার্থে। চ সমাহারার্থে, যেমন রামস্য কৃষ্ণস্য, রাম রাম কৃষ্ণস্য বা রামস্য কৃষ্ণস্য। অনন্যার্থে, যত্নান্তরে, স শব্দে থাকলে বুঝতে হবে যত্ন আছে। তং প্রণমামি চ শ্রী সচিতনয়ম, তং প্রণমামি চ শব্দ এখানে পদপূরণে। আবার অবধারণার্থে চ শব্দ ব্যবহার করা হয়। অবধারণার্থে তাকে জানানো হয়। ব্যাকরণ শাস্ত্র তো আমরা শব্দ ব্যবহার করি কিন্তু তার অর্থ জানি না। আরে ছ এর শব্দ অর্থ কে বোঝে? সংস্কৃতই পড়ায় না, শুদ্ধ বাংলা ভাষায় লোক জানে না। আবার অপি শব্দের 7টি অর্থ করেছে, সেটাও বিশ্বকোষে প্রকাশ। অপি সম্ভাবনা প্রশ্ন শঙ্কা গর্হা সমুচ্চয়ে তথা যুক্ত পদার্থেষু কামকার ক্রিয়াসু কামচার ক্রিয়াসু চ। অপি শব্দ হলো সম্ভাবনার্থে। অপি সম্ভাবনার্থে শব্দ ব্যবহার করবে কেমন? অপি রাম আগমিষ্যৎ, মনে হচ্ছে রাম আসবে, রাম আসবে সম্ভাবনার্থে। প্রশ্নার্থে অপি রাম আগমিষ্যতি, রাম কি আসবে? শঙ্কার্থে, অর্থাৎ আশঙ্কাতে বই অপি শব্দ, অপি ভবতি ইত্যাদি। এই কি সে হবে? গরাহার্থে, নিন্দার্থে। এমন একটা পদ ব্যবহার করে দেবে যে নিন্দার্থেই বুঝাবে। অপিহীন চরিত অয়ং। আর বলছেন সমুচ্চয়ার্থে, যোগ অর্থে, যুক্ত পদার্থার্থে, কামকার ক্রিয়াসু চ। কামকার ক্রিয়ায় চ শব্দ ব্যবহার করেছে, এই অপি শব্দ ব্যবহার করেছে। কোথায়? ভগবান অপি তাহারাত্রি শরদোৎফুল্ল মল্লিকাম। এখানে অপি শব্দ কামকার ক্রিয়াতেই একটু যুক্ত হয়েছে। এটা মনে হবে ভগবান অপি, ভগবান কামকেলি করবার জন্য তিনি বংশীধ্বনি দ্বারা শতকোটি গোপীকে আকর্ষণ করিলেন। এখানে অপি শব্দ ওই অর্থে ব্যবহৃত হবে। তাছাড়া যুক্ত পদার্থ অর্থে ব্যবহার
তো অন্য জায়গায় হয়। এই তো একাদশ পদের অর্থ নির্ণয় এবে শ্লোকার্থ করি যথা যে লাগায়। প্রথমে একাদশ পদের অর্থ বললেন, এরপরে মহাপ্রভু বলছেন আমি শ্লোকের অর্থ করব, যেখানে যেটা লাগবে সেইরূপ অর্থ আমি করব। ব্রহ্ম শব্দের অর্থ তত্ত্ব সর্ববৃহত্তম, স্বরূপ ঐশ্বর্য করি নাহি ধার সমম। আত্মা শব্দে ব্রহ্মকে বোঝায়। তো ব্রহ্মের অর্থ কি? অতি বৃহত্তম বস্তু, যার স্বরূপ ঐশ্বর্য কেউ অন্ত খুঁজে, ঐশ্বর্যের কেউ অন্ত পায় না, তিনি হলেন ব্রহ্মবস্তু। প্রমাণ বিষ্ণু পুরাণে বৃহত্তাৎ বিঘ্নত্বাচ্চ তদ্ব্রহ্ম পরমং বিদুম তস্मै নমস্তে সর্বাত্মন যোগী চিন্তা বিকারবন। বৃহত্ত প্রযুক্ত, অত্যন্ত বৃহত্ত প্রযুক্ত, বৃহৎ বৃদ্ধি কারকত্ব প্রযুক্ত সেই তত্ত্বকে পরব্রহ্ম বলে। হে সর্বাত্মন, যোগী চিন্তা বিকারী, যে তুমি, তোমাকে নমস্কার করি। যোগীদের চিন্তনীয় অবিকারী, তোমাকে আমরা নমস্কার করি। তুমি বৃহৎ থেকে বৃহত্তম বস্তু, মহৎ বস্তু যেমন অপরকে মহিমান্বিত করে, এখানে বৃহৎ বস্তু এই জন্য বৃহৎ শব্দের অর্থ হল বৃদ্ধি কারকত্ব। মহৎ বস্তু, মহৎ ব্যক্তি যেমন অপরকেও মহিমান্বিত করে, তেমনি কৃষ্ণের এই যে বৃহত্ত প্রযুক্ত, তিনি অন্যকেও বৃদ্ধি করিয়া থাকেন, অন্যকেও মহিমান্বিত করিয়া থাকেন। অতএব তিনি হলেন পরব্রহ্ম। অতি বৃহৎ বস্তু বলিয়াই তার পরব্রহ্ম সংজ্ঞা। আর আত্মা বললেন কি করে? আত্মা ব্রহ্ম শব্দের, আত্মা শব্দের তো ব্রহ্ম অর্থ, আত্মা শব্দের অর্থ কি আমরা জানি না। আত্মা শব্দের অর্থ কি? গীতায় যদিও বলেছে আত্মা অদাহ্য, অক্লেদ্য, অশস্য ইত্যাদি, এর আত্মার সংজ্ঞাই হল এই আতো তচ্চা মাতৃতৎ আত্মা গি পরমো হরি। আতত সম্যক রূপে বিস্তৃত, বিস্তৃত তত্ত্ব প্রযুক্ত এবং প্রসবিতত্ব প্রযুক্ত হরি পরমাত্মা সৃষ্টিকর্তা। ঠিক আতো তৎস মাতৃ তৎস আত্মা। মা শব্দ হচ্ছে মাতৃত্ব, অর্থাৎ প্রসবিত, সে প্রসব করে, এই জগৎকে সৃষ্টি করেছে। অত্যন্ত বিস্তৃত হেতু এবং জগৎ স্রষ্টা হেতু শ্রী হরি আত্মা সংজ্ঞা। প্রমাণ দিচ্ছেন, দেখুন, সেই ব্রহ্ম শব্দে কহে স্বয়ং ভগবান, অদ্বিতীয় জ্ঞান যা বিনা নহিয়ান। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞানমধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতি। ব্রহ্ম শব্দে কহে স্বয়ং ভগবান। শঙ্করাচার্য বলেছেন ব্রহ্ম নিরাকার। চৈতন্যদেব বলছেন ব্রহ্ম শব্দে স্বয়ং ভগবান উদ্দিষ্ট, তিনি অদ্বৈগান তত্ত্ব। তাহা বিনা জ্ঞান কোথায়? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইতি জ্ঞানম।
বিষ্ণু পুরাণে বলেছেন, ব্রহ্মবৈত পুরাণে বলেছেন কৃষ্ণই ভগবান, এর নাম জ্ঞান। আর তা বিনা জ্ঞান কোথায়? গোপীজন বল্লভ জ্ঞানেন সর্বমিদং বিদিতং ভবতি। চতুর্শন ব্রহ্মার কাছে প্রশ্ন করেছেন কাকে জানলে সবকিছু জানা হয়? তিনি বললেন গোপীজন বল্লভকে জানলে সব কিছু জানা হয়। তাহলে তিনি জ্ঞানের একমাত্র প্রভু। অদ্বয় জ্ঞান, তাছাড়া অন্যত্র জ্ঞানের কোনো সংজ্ঞা অস্তিত্ব নাই। তিনি হলেন স্বয়ং ভগবান, কিন্তু তার এক নাম ব্রহ্ম, অতি বৃহত্ত প্রযুক্ত ব্রহ্ম সংজ্ঞা, কিন্তু তিনি ভগবান, আবার তিনি জ্ঞানঘন বিগ্রহ। সেই অদ্বয় তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান, তিন কালে সত্য তিয় শাস্ত্র প্রমাণ। কৃষ্ণই সেই অদ্বয় জ্ঞান তত্ত্ব বস্তু, কৃষ্ণই স্বয়ং ভগবান, তিনি ত্রিকাল সত্য বলে তার নাম সনাতন। শাস্ত্রে এইরূপ প্রমাণ জানিয়েছেন। অর্থাৎ চতুর্শ্লোকিতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই প্রকাশ করিয়াছেন যে অমেবাস্মিমাগ্রে নান্যাজ্জাত সদাচাৎ পরম পশ্চাদং যদি তচ্চ যবশিষ্যেত সস্মহম। সৃষ্টির প্রাক্কালে একমাত্র আমি ছিলাম, অমেব, আমি ছিলাম, না অন্যৎ সদা সৎ পরম, সৎ অসৎ ভর। অর্থাৎ সৎ বলতে জীবাত্মা, অসৎ বলতে মায়া, পর বলতে ব্রহ্ম। এই তিনটি আমার থেকে পৃথক ছিল না, আমার মধ্যেই ছিল। আমি পশ্চাতে যে সবকিছু অংশ বহুসাং প্রজাজয়ে, আমি বহু হইতে ইচ্ছা করিলাম, তখন নিজেকে বিস্তার করিলাম। বীজ হইতে বৃক্ষ প্রকাশের নাই, আমার হইতেই সবকিছু প্রকাশিত হইয়াছে। যবশিষ্যেত সস্মহম। এই সৃষ্টি ধ্বংস হয়ে গেলে যেটা অবশেষ থাকবে সেটি আমি। অর্থাৎ আমি সৃষ্টির প্রাক্কালে ছিলাম, মধ্যে আছি, অন্তেও থাকি। এই জন্য ত্রিকালে সত্য বলেছেন। তিন কালে সত্যতেও শাস্ত্র প্রমাণ। আত্মা শব্দে কয়ে কৃষ্ণ বৃহত্ত স্বরূপ, সর্বব্যাপক সর্বসাক্ষী পরমস্বরূপ। আতো তৎস মাতৃত্বাত্মা হি পরমহরি। আত্মা আতত, অত্যন্ত বিস্তৃত। ভগবান যেমন গীতায় বলেছেন সর্বমিদম তথম জগৎ অব্যক্ত মূর্তি না। আমি অব্যক্ত মূর্তিতেই সমস্ত জগতে ব্যক্ত হয়ে আছি। তবে আত্মা শব্দ অতি বৃহৎ বস্তু কৃষ্ণ। আত্মা শব্দে কয়ে কৃষ্ণ বৃহত্ত স্বরূপ। যাতে তুমি সর্বব্যাপক, সকলের সাক্ষী। সর্বব্যাপক বলিয়া তিনি সাক্ষী, সব জায়গায় থাকেন বলিয়া তিনি সকলকে জানেন। সর্বব্যাপক যে বস্তু, সর্বত্র তার জ্ঞান থাকে, এই জন্য সব জায়গায় থাকেন বলে সব কিছু তিনি জানেন। তাই তার সর্বসাক্ষী স্বরূপ, তিনি পরম অর্থাৎ সর্বোত্তম স্বরূপ। সেই কৃষ্ণ প্রাপ্তি হেতু ত্রিবিধ সাধন, জ্ঞান যোগ ভক্তি তিনের পৃথক লক্ষণ। তিন সাধনে ভগবান তিন স্বরূপে ভাসে, ব্রহ্মাত্মা পরম ভগবত্তা ত্রিবিধ প্রকাশে। কৃষ্ণ প্রাপ্তির জন্য ত্রিবিধ সাধন, জ্ঞান যোগ ভক্তি, জ্ঞান যোগ এবং ভক্তি।
এই তিন সাধনে বলে কি প্রাপ্তি হয়? জ্ঞান সাধনে ব্রহ্ম প্রাপ্তি, যোগ সাধনে পরমাত্মা প্রাপ্তি, ভক্তি সাধনে ভগবত প্রাপ্তি হয়। এগুলো আত্মা শব্দের ব্যাখ্যা করছেন, বুঝিয়ে খুলে বলছেন, কিন্তু লিঙ্ক রাখতে হবে, নিজের ধ্যান রাখতে হবে কার ব্যাখ্যা হচ্ছে। পাঠ শুনলাম, কি যে শুনলাম কিছুই বুঝতে পারলাম না, এমনটি বললে হবে না, লিঙ্ক রাখতে হবে। কোন অর্থে বলছেন? আত্মা অর্থে। আত্মা শব্দের অর্থ ব্রহ্ম। আত্মা শব্দে যে ব্রহ্মকে বোঝায় সেটাই ব্যাখ্যা হচ্ছে। আর সেই ব্রহ্মই হচ্ছে কৃষ্ণ। তিনি অত্যন্ত বৃহত্ত প্রযুক্ত ব্রহ্ম সংজ্ঞক, সর্বব্যাপক বলিয়া, সকলে সাক্ষী পুরুষ বলিয়া তার এক নাম নারায়ণ এবং বিষ্ণু। কৃষ্ণ প্রাপ্তি ত্রিবিধ সাধন, যেহেতু কৃষ্ণ ত্রিবিধ স্বরূপে উপাস্যমান, ব্রহ্মস্বরূপে, পরমাত্মা স্বরূপে, ভগবান স্বরূপে, অতএব তাকে লাভ করা যাবে কোন কোন উপায়ে? না জ্ঞান যোগে ব্রহ্মস্বরূপে তার উপলব্ধি, যোগ শাস্ত্রের মাধ্যমে পরমাত্মার উপলব্ধি, আর ভক্তি যোগে ভগবত প্রাপ্তি। ভক্তে ভগবানের অনুভব পূর্ণরূপ। ব্রহ্মাত্মা শব্দে যদি কৃষ্ণকে কয়, রূঢ়িবৃত্তে নির্বিশেষ অন্তর্যামী কয়। বিদ্যা রূঢ়িবৃত্তিতে ব্রহ্ম শব্দে কৃষ্ণকে বুঝায়। বৃত্তি দুই প্রকার আছে, এক অজ্ঞরূঢ়ী বৃত্তি, এক বিদ্যা রূঢ়িবৃত্তি। বিদ্যা রূঢ়িবৃত্তিতে ব্রহ্ম শব্দে কৃষ্ণকেই জানাই থাকেন, আর সামান্য রূঢ়িবৃত্তিতে অন্তর্যামীকে বলে। ব্রহ্ম শব্দে আত্মা, ব্রহ্মাত্মা শব্দ যদি বলা হয়, তাহলে রূঢ়িবৃত্তিতে নির্বিশেষকে বোঝায়, আর আত্মার শব্দে অন্তর্যামীকে বোঝায়। এটা রূঢ়িবৃত্তিতে। রূঢ়িবৃত্তি যা কোনো নিরুক্তির অপেক্ষা করে না, অন্য কিছুই বোঝে না, সে যা বলবে তাই শুনতে হবে। কিন্তু বিদ্যার্থী ভিত্তিতে ব্রহ্ম এবং পরমাত্মার শব্দে কৃষ্ণকে বোঝায়। কথাটা বুঝতে পারছেন তো? আমাদের পণ্ডিতগণ হচ্ছে অজ্ঞরূঢ়ী ভিত্তি। অজ্ঞরূঢ়ী ভিত্তিতে ব্রহ্ম এবং আত্মা শব্দে, ব্রহ্ম শব্দের নির্বিশেষ বস্তুকে বোঝায়, আত্মা শব্দে অন্তর্যামীকে বোঝায়। কিন্তু বিদ্যাতরী ভিত্তিতে ব্রহ্ম শব্দ কৃষ্ণকে বোঝায়, আত্মা শব্দ কৃষ্ণকে বোঝায়। যারা ব্যাখ্যা করবেন তারা যদি অজ্ঞরূঢ়ী ভিত্তিতে ব্যাখ্যা করেন তাহলে কিন্তু মহত্ব পাবেন না, তারা কৃষ্ণকে উদ্দেশ্য করতে পারেন না। তারা নির্বিশেষ ব্রহ্মকে উদ্দেশ্য করেন, অন্তর্যামীকে উদ্দেশ্য করেন, এইটুকু তাৎপর্য জানতে হবে। তো এটা একটু কঠিন বলে মনে হবে, ব্যাখ্যাটা খুব বিচারপূর্ণ। আর বিচারটা যদি একটু ভালো লাগে, আচারটা যদি একটু ভালো লাগে, চারটে খুব আনন্দ হয়। আচার যদি ভালো হয় তাহলে চারটেও খুব আনন্দ হয়। রূঢ়ি রূঢ় ভিত্তি দুটি,
রূঢ়িভিত্তিক দুটো ভেদ বলেছেন ওখানে। তিন প্রকার, তিনটি হচ্ছে অর্থ। রূঢ় শব্দ তিন প্রকার: রূঢ় শব্দ, যোগারূঢ় শব্দ, যৌগিক শব্দ। রূঢ়ি যে কেবল স্বতঃসিদ্ধকেই ধরে রাখে, যে শব্দ স্বতঃসিদ্ধকে মানে, নিরুক্তি মানে না, সে হচ্ছে রূঢ়ি। যেমন যশোদানন্দন কৃষ্ণ, যিনি যশোদার স্তন্যপায়ী তিনি কৃষ্ণ। তিনি যে কালো বল্ল বলে কৃষ্ণ তা হবে না। যশোদার স্তন পান করেছেন, তমালের মতো তার অঙ্গকান্তি, তিনি হলেন কৃষ্ণ। তমাল সমলত্তিচি শ্রী যশোদা স্তনন্ধই কৃষ্ণ ইতি রূঢ়ি শব্দ সর্বশাস্ত্র নির্ণয়। কৃষ্ণকে রূঢ়ি শব্দ বলেছেন। কৃষ্ণ শব্দটা রূঢ়ি শব্দ, ওই একই অর্থ বুঝাবে যে যশোদার পুত্র তিনি কৃষ্ণ, দেবকীর পুত্র কৃষ্ণ নহে। কৃষ্ণমান্য হলেও নারায়ণ কৃষ্ণ নহে, তমাল বর্ণ হলেও রামচন্দ্র কৃষ্ণ নহে। আর যোগারূঢ় শব্দ হচ্ছে দুটি অর্থই মানবে, যার একটা নিরুক্তি আছে আর একটা স্বতঃসিদ্ধতাও আছে। আমাদের দিব্যসম্পাদ বলেছেন কৃষ্ণের রূঢ়িবৃত্তিও আছে, এটা রূঢ়ভাব স্বতঃসিদ্ধতাও আছে এবং তার নিরুক্তিগত অর্থও আছে। আর একটা হচ্ছে যৌগিক শব্দ, শুধু নিরুক্তির অপেক্ষা করে। এখন কোথায় কোন শব্দ ব্যবহার করেছে পণ্ডিতদের কাজ। যাক, আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, অনেক হয়েছে আলোচনা। ভগবান কৃপা করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।